يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له এই দুনিয়ার ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব কোন মানুষ ওই বান্দাকে পথভ্রষ্ট করতে পারবে না। আর আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেই, কোন মানুষ ওই বান্দাকে হেদায়েতের পথে আনতে পারবে না। আবু জাহেলকে আখির জামানার পয়গম্বর 13 বছর সুন্দর দ্বীনের বয়ান করেছিলেন, কিন্তু আবু জাহেল মানে নাই। আর অন্যদিকে আল্লাহর এক গোলাম হযরত ওমর তার নাম, তরবারি নিয়ে পয়গম্বরের গর্দান আনার জন্য যায়। পয়গম্বর অন্যায় করছে কি বলে কোন অন্যায় করে নাই, তাহলে পয়গম্বরের মাথা আনতে কেন যাও বলে শুধুমাত্র একটা কারণ, পয়গম্বর আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের ক্ষমতার বিরুদ্ধে কথা কয়, আমাদের চেয়ারের বিরুদ্ধে কথা কয়। এই কথাগুলো আমাদের সহ্য হয় না। পয়গম্বরের শরীরটা দুর্বল, পয়গম্বরের পোশাকটা বড় নরমাল, আর আমাদের পোশাকটা বড় গরম। এই কারণে নরম নরম কথা শুনলেই মেজাজটা অত্যন্ত গরম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পয়গম্বর দোয়া করে, আল্লাহ ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। ওমর তরবারি নিয়ে পয়গম্বরের মাথা আনতে যায়, পথিমধ্যে বাধাগ্রস্ত হয়ে গেল। ওমর পয়গম্বরের খবরটা নিবি পরে, আগে তোমার নিজের আপন বোনের খবর নেও। তোমার আপন বোন পয়গম্বরের ধর্ম কবুল করছি। ওমরের মেজাজটা আরো গরম হয়ে গেল, কি ব্যাপার, আমার ঘরের ভিতরে না জানি আগুন লেগে গেল। ওমর পয়গম্বরকে বাদ দিয়া নিজের আপন বোনের বিচার করতে যায়, কিন্তু আল্লাহর কি কুদরত, বোনের বিচার করতে গিয়া ওমর ওখানে নরমাল হয়ে গেল। কারণ কি? কারণ হলো যে কোনো গরম জিনিসকে ঠান্ডা করার জন্য একটা মেডিসিন লাগে। মাথা যদি গরম হয় ঠান্ডা তেল লাগাও, শরীর যদি গরম হয় ফ্যানের বাতাস লাগায়া দাও, আর অন্তর যদি গরম হয় আল্লাহর কোরআনের তাফসীর শোনায়া দাও, অন্তর ঠান্ডা হয়ে যাবে। এই ওমরের অন্তর গরম হয়ে গেছে, কারণ দুনিয়া জাহিলিয়াতের ছোঁয়া লাগছে, কোরআনের ছোঁয়া পায় নাই। বোনের বিচার করতে গিয়া কোরআনের ছোঁয়া পাইছে, তো অন্তর ঠান্ডা হয়ে গেছে। এবার ওমর বোনকে ডাক দিয়ে বলে, ও বোন, এই কোরআনে তেলাওয়াত এত সুন্দর, তুমি যার কাছে কোরআন শিখছো সে লোকটা না জানি কত সুন্দর, চলো সেই লোকটাকে আমাকে একটু দেখায়া দেও। ওমর এবার পয়গম্বরের কাছে রওনা হয়ে গেল। ওমর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি যে তরবারি নিয়ে আসছি আপনাকে মারার জন্য, ওই তরবারি আপনার হাতে নেন আর আমাকে মারেন, আর পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এর নবীর উম্মতের দল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর হাসরের ময়দানে কোটি কোটি মানুষ হাজির। ওই হাসরের ময়দানের ভিতরে ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, এর ভিতরে আবার বেঈমানের দলেরাও আছে। আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? আমার নবী বলে, হে আয়েশা, বিশাল গরুর পালের ভিতরে চাঁদওয়ালা কপালওয়ালা গরু যদি থাকে তাহলে চেনা কেমন? বলে, চেনা বড় সহজ। মায়ের নবী বলে, হে আয়েশা, তুমি জানো না ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আমি পয়গম্বর উম্মতদের চেহারার ভিতরে আমি নবীর সুন্নতের নূর চমকাইতে থাকবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহতিনা লাফতিখার বিল উলুমি ওয়াল গিনা।